তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে যে গানটা গাইলাম, জানেন এর মধ্যে আমার জীবনের মন্ত্র লুকিয়ে রয়েছে, সত্যম শিবম সুন্দরম। কারণ আমি জানি যে যাহা সত্য তাহাই শিব, আর শিব মানেই সুন্দর। তো যেখানে সত্য নেই সেখানে শিব বিরাজ করে না। এখনকার ভিডিওটা এটা একটা আর্জেন্ট ভিডিও বলতে পারেন, কারণ এই ভিডিওর মধ্যে আর্জেন্ট কিছু জিনিস আপনাদের সামনে একেবারে তুলে ধরবো, দুধ কা দুধ পানি কা পানি করার জন্য। কারণ একটা জিনিস জানবেন যে মিথ্যে কথা এক হয়, আর আরেক হয় অর্ধ সত্য, বা কোনো সত্যকে যদি মোল্ড করে আপনাদের সামনে অন্যরকমভাবে প্রেজেন্ট করা হয়, তার কিন্তু মারাত্মক এফেক্ট হয়। তো এখন দেখেছেন ওয়াইটিতে একজন বয়স্ক মানুষের পেছনে কিছু সারমেয় লেগে গেছে, একজন বয়স্ক মানুষকে মানে নিচুর থেকে নিচু, একেবারে নিকৃষ্ট প্রমাণ করার জন্য। তো যাই হোক, সেটা কি বিষয় আপনারা জানেন। এই যে গানটা গাইলাম, এক আনন্দ আশ্রম, হ্যাঁ আনন্দ সেন বলে একটা আইডি আছে। সেই আইডিটা নাকি সন্দীপের বাবা মেসোমশাইয়ের, যেখান থেকে উনি নাকি নোংরার থেকে নোংরাতর কথাবার্তা, গালাগালি, গালমন্দ করেন কাকে? মহিলাদের। কোন মহিলাদের? যারা নাকি এই টিনের পক্ষে রয়েছে তাদেরকে। তো যাই হোক, এই আইডিটা থেকে অনেকবার আমার চ্যানেলে কমেন্ট এসছে, সেই কমেন্টগুলো আমি পড়েছি। তো যখন এই কথাগুলো উঠছিল তখন আমি একটুখানি ইনভেস্টিগেশন শুরু করলাম। তো এই নিয়ে ভিডিও বানিয়েছে কে? কেউ না, এই আমাদের ওয়াইটির যে মর্কট কুলাঙ্গার, যে নাকি দোকানের মধ্যে চশমার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহিলাদের শ্লীলতাহানি করে, সে এখন পড়েছে, তার এখন টাস্ক হয়েছে যে এই একজন ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক যে লুঙ্গি পরে থাকে, তার লুঙ্গির তলায় তুমি ঢুকে যাও, লুঙ্গি খুলে ওনাকে পুরো মানে উলঙ্গ করে দাও। সেই লুঙ্গির তলায় দেখেছিলেন ঘোড়া একবার ঢোকার চেষ্টা করেছিল যখন পুরীতে গেছিল ওরা, যে দেখি লুঙ্গির তলায় সত্যি হাফ প্যান্ট আছে না নেই, তেমনি এখন এই কুলাঙ্গার এই মর্কটটাকে লাগিয়ে দিয়েছে সবাই মেসোমশাই লুঙ্গির তলায় ঢোকার জন্য। তো এমনিতেও দেখেছিলেন ঘোড়ার কিন্তু ইচ্ছাই ছিল রডে বসিয়ে বেল বাজাবো, ও রডে বসিয়ে বেল বাজাবো। মনে আছে সে সময় যখন বলেছিল, এই কুলাঙ্গার বলেছিল কি রে, খুব শখ মামি মোয়ে মোয়ে, হ্যাঁ সন্দীপের বাবার কি রডের ওপর বসার তোর খুব শখ, সে সময় বলেছিল। আরে হ্যাঁ, এখন যার আর কি ইজ্জত ঢাকার চেষ্টা করছে, তার ইজ্জত আপনি তো নিজেই লুটেছিল। সন্দীপের নাম করে করে সব বলেছিল, যে কি বলেছে, যে মহিলা পরপুরুষের হাত ধরে বেরিয়ে যায় সে সমাজে আর কোনো রকমভাবে সম্মান পাওয়ার যোগ্য না। কিন্তু হ্যাঁ পাবে, ওর চোখে সম্মান পাবে, একটু খরচা লাগবে, খরচা করতে হবে। আর টিরও বলেছে খরচা আমি করবে, এমনি এমনি কামাচ্ছে কি, মানে এইসব হুজুম বাজুম দিয়ে কামাচ্ছে কি, এমনি এই যে খরচা আমি করবে, করো বলো। তো পয়সা দিলে যে মানে অসতী ছিল সেও আবার সতী হয়ে গেছে ওর চোখে। তো যাই হোক, বুঝতেই পারছেন। তো এই আনন্দ সেন সম্পর্কে কি বললো, কিছু কথা বললো না। তো এই আনন্দ সেনের বেশ কিছু স্ক্রিনশট আপনাদের দেখালো, যেখানে দেখা যাচ্ছে যে আনন্দ সেন আইডিটা থেকে বেশ কিছু কুরুচিকর মন্তব্য কোনো মহিলাদের করা হয়েছে, ঠিক আছে। তো এই আনন্দ সেনের ও যে আইডিটা দেখালো সেটার থেকে কিন্তু অনেক কিছু বললো না। কি দেখালো? শুধুমাত্র নামটা দেখালো, আইডিটা আনন্দ সেন 74। আর কি দেখালো, যে সে বেশ কিছু গেমিং অ্যাপ, যে আর কি গেমিং যেসব চ্যানেলগুলো আছে সেগুলোকে সে সাবস্ক্রাইব করে রেখেছে। কিন্তু বাদবাকি আনন্দ সেনের সম্পর্কে মানে মারাত্মক যে কথাগুলো বললেই পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে এটা কোনোভাবেই সন্দীপের বাবা হতে পারে না, সেগুলো লুকিয়ে গেল। তাই জন্যই বললাম যে মিথ্যের থেকেও বেশি ডেঞ্জারাস হচ্ছে অর্ধসত্য। তো আপনাদের পাশাপাশি আমি একটা স্ক্রিন রেকর্ডিং দেখাচ্ছি, দেখুন। আমার মনে পড়লো, মানে আমি অনেকবারই এই আনন্দ সেন আমাকে কমেন্ট করেছে, এমনকি এই আনন্দ সেন একটা এমনও কমেন্ট করেছিল যে আমার নামে তো এই আনন্দ সেন অনেকবার আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে, কিন্তু আমি কিছুতেই মনে করতে পারছিলাম না যে কোন ভিডিওটাই করেছে। তো যাই হোক, শেষমেশ মনে পড়লো যে কোন ভিডিওটা, সবকটা খুঁজে এই ভিডিওটা থেকে আমি পেলাম। দেখুন যে এই আনন্দ সেনের আমি আইডিটাতে ক্লিক করলাম, যেই ক্লিক করলাম সবার আগে কি দেখলাম, যে এটা কত বছর পুরনো আইডি।
দেখলাম এটা 15 বছর পুরনো আইডি, 2008-এ খোলা। এই আইডিটা ক্রিয়েট হয়েছে 2008-এ, ঠিক আছে। এই আইডি নিজে অ্যাবাউট সেকশনে কি লিখেছে সে নিজের সম্পর্কে, যে আমি নিজেকে একজন ইউটিউবার মনে করি, যদিও আমি এখানে খুব একটা বেশি ভিডিও দিই না, আমি এই গেমিং এই ধরনের ভিডিও আমি পছন্দ করি, ঠিক আছে। এইরকম একটা আর দেখলাম যে অনেক আগে যেমন যেহেতু এত পুরনো একটা আইডি, এই সময় কিন্তু এমনি কমিউনিটি পেয়ে যেত মানুষ, তখন কিন্তু লাগতো না মানে কোনো ওই যে হয় না যে সাবস্ক্রাইবার হতে হবে বা ওয়াচ টাইম হতে হবে, ওইসব কোনো বিষয় ছিল না। আগে কমিউনিটি এমনিই দেওয়া হতো। তারপর আস্তে আস্তে যত ইউটিউবের পপুলারিটি বাড়তে থেকেছে তত ইউটিউব ক্রাইটেরিয়া আর কি শক্ত করেছে। এমনকি আপনারা জানেন কি না জানি না, আগে কিন্তু ভিডিও দিলেই সেটা মনিটাইজড হয়ে যেত। মানে তখন কিন্তু ওই মনিটাইজেশনের জন্য এত মানে শর্ত ছিল না যে এত ঘন্টা সাবস্ক্রাইবার মানে এত সাবস্ক্রাইবার লাগবে, 1000 সাবস্ক্রাইবার লাগবে বা 4000 আর কি ওয়াচ টাইম লাগবে, এগুলো কিন্তু ছিল না। তখন ভিডিও দেওয়া মানেই সারা মানে শুনেছি যে মনিটাইজ হয়ে যেত। তো যাই হোক, এটা 2008-এর ক্রিয়েটেড একটা আইডি। তার মানে এই রুমালি মানে এই যে মেসমশাইয়ের যে মেয়ে, সে প্রথম ভিডিও দিয়েছে 2016-এ, কিন্তু তার আইডি অনেক পুরনো হতে পারে। যেমন আমার যে সবচেয়ে পুরনো আইডি অরিজিনাল যেটা বংমামি চ্যানেলের, সেটা গিয়ে দেখবেন কত পুরনো আইডি, ওটা মনে হয় 2010 না 12 এরকম 10-এর মনে হয় ইমেল আইডিটা ক্রিয়েট করা, অনেক পুরনো। মানে তার মানে বলতে চাইছেন যে যে সময় এই রুমালি এরা ভিডিও দেয়নি, ইউটিউব কি সেটা জানতো না, তারও আগের থেকে মেসমশাই এই আইডিটা ক্রিয়েট করে রেখেছিল, যাতে আজকের ডেটে দাঁড়িয়ে উনি এটা দিয়ে মানে এই ধরনের ফেক ভুলভাল কমেন্ট করতে পারেন। এটাই বোঝাতে চাইছে। আরও একটা জিনিস দেখুন, অ্যাবাউট সেকশানে এনার কিন্তু এই যে আনন্দ সেন যিনি আছেন, তার কিন্তু লোকেশান দেখাচ্ছে ইউনাইটেড কিংডম। এই যে দেয় এই যে ইউটিউবে যে আর কি জায়গাগুলো দেয়, এগুলো কিন্তু আমাদের নিজস্ব মানে আমরা ম্যানুয়ালি সেট করতে পারি না। ইমেল আইডি যেখানে যার যেরকম সেট হয় সেই অনুযায়ী এটা ইউটিউব নিজের থেকেই দিয়ে দেয়। কারুর থাকে না, সব কিন্তু মানে জায়গা কার কত পুরনো, এই আইডিটা কার কত পুরনো সেটার অনুযায়ী এটা ডিসাইড হয়। এখন যারা নতুন আইডি খুলছে, আমার মনে হয় না তাদের এরকমভাবে দেবে, আমি ঠিক জানি না। বাট এখানে কিন্তু দেখুন ওনার একটা জায়গা দেওয়া আছে কোথাকার, এই আইডিটা উনি হচ্ছেন ইউনাইটেড কিংডমের। তাহলে ভাবুন কি করে এটা মেসমশাই হতে পারে। তো এই আনন্দ সেন যিনি আর কি ওরা লক্ষ্য করেছে যে একনিষ্ঠ সন্দীপদের উনি সাপোর্ট করে, আর সন্দীপদের কেউ বাজে কথা বললে উনি গিয়ে সেখানে রিপ্লাই দেয়, সেটা ওরা লক্ষ্য করেছে। আর তারই ফায়দা নিয়ে একটা অন্য আইডি ক্রিয়েট করেছে। এবার দেখুন পাশে একটা যাচ্ছে যেখানে কিনা দেখবেন এই যে আইডি, সেটাও আমি কিন্তু দেখেছি যে একজন আনন্দ সেন বলে নতুন সদ্য চ্যানেল খুলে নোংরা কথা বলছে, আমি সেটাও খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু ওই যে হর হর মহাদেব, জয় মহাকাল আমার জন্য সমস্ত কিছু সেট করে রাখে। তো আজকে আমি সন্দীপদের চ্যানেলে বিশ্বাস করুন আপনারা সবাই জানেন যে আমি মানে কমেন্ট করি না বললেই চলে, করি না। সন্দীপ জানে, সন্দীপের পুরো ফ্যামিলি জানে যে আমি ওর ভিডিও দেখি, আমি কমেন্ট করি না। আজকে কি জানি আমার মন চাইলো যে আমি ওর ওখানে কমেন্ট করলাম, হর হর মহাদেব বলে জয় মহাকাল বলে একটা আমি কমেন্ট করলাম, কি আমার মন বললো, আর তাতেই এই ডুপ্লিকেট আনন্দ সেন ধরা পড়ে গেল। তার এবার আইডিটা দেখুন, সদ্য খোলা আইডি, এই আইডিটা দিয়ে যাতে নোংরামি করতে পারে। তার কিন্তু যে মানে এই আইডি ক্রিয়েটের জায়গা কিন্তু কিছু দেখাচ্ছে না, তার না অ্যাবাউট সেকশনে এরকম ধরনের কিছু আছে, না তার সে কোনো কিছু আর কি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে, কারণ তার ওগুলো কোনো মানে কমেডি নয়, তার কাজ শুধু এটাই আনন্দ সেন আইডি, জাস্ট ওই যে ইউজার আইডি না, ওটার নামটা দিয়ে দিয়েছে আনন্দ সেন 74, এটুকু লেখা আর তার সাথে নোংরা কমেন্ট, এটুকু থাকলেই যথেষ্ট, আর কিছু দরকার নেই। এই ডুপ্লিকেটটাকে অরিজিনালের সাথে রিপ্লেস করে দিয়ে এই স্ক্রিনশটগুলো দেখাবে যে দেখুন আনন্দ সেন কীরকমভাবে নোংরাভাবে বলছে, দেখুন আনন্দ সেন নামে কি নোংরা সব কমেন্ট করছে। আর এই আনন্দ সেনটা কবে ওরা এই জিনিসটা প্ল্যান করে এক্সিকিউট করলো জানেন? যবে আমাদের সোনা বাবার মুখে এটা আসলো যে বর্দা গাড়ির ভিডিও দেখছে, তো গাড়ির ভিডিও মানে কি, গাড়ির ভিডিও মানে কিন্তু এটা যে মেসমশাই
সে সময় আরশের ভিডিও দেখছিল। তো এই আনন্দ সেন যে কিনা একনিষ্ঠ ওদের হয়ে কমেন্ট করে, তার চ্যানেলটাকে গেছে গিয়ে মনিটর করেছে, স্ক্রুটিনি করেছে, এটাকেই আইডি করে মানে এই আইডিটাকে ওরা টার্গেট করে নিয়েছে যে একেই মেসোমশাই সাজাবো আমরা, এই একটা আইডি ডুপ্লিকেট কর, এটা দিয়ে নোংরা সব জায়গায় গিয়ে কমেন্ট কর। আর এটা কেউ না, এটা করেছে চম্পা। তো আজকে আমি যেখানে সন্দীপকে কমেন্ট করেছি ওখানে বলেছে যে আবার কবে থাই পিস দেখাবা, আর ইচ্ছা করে এমনভাবে মেসোমশাইরা যেরকমভাবে কথা বলে সেই রকমভাবেই ও এই কথাগুলো লিখছে, কারণ ও সব প্যাটার্ন, এই যে আনন্দ সেন আসল যে মানে আনন্দ সেন তার প্যাটার্ন ও লক্ষ্য করেছে, আর তার সাথে সাথে মেসোমশাই কীরকমভাবে কথা বলে সেটাকেও লক্ষ্য করেছে। আপনি এই অরিজিনাল যে আনন্দ সেন তার চ্যানেলটা ভিজিট করুন, তাহলেই বুঝবেন যে উনি যেভাবে নিজের অ্যাবাউট সেকশনটাকে সুন্দর নিজের ডেসক্রাইব করেছেন, এটা এইরকম ধরনের ইংলিশে সুন্দর করে লেখাটা কি মেসোমশাই বা কি জানো সন্দীপ 8 ফেল না 8 পাস, তার পক্ষে কি সম্ভব? ওদের বাড়ির যে কজন আছে তাদের কারোর পক্ষে কি এটা সম্ভব? 15 বছর পুরনো একটা আইডি, আমাদের মধ্যে 15 বছর পুরনো আইডি খুব কম কোনো মানুষের থাকবে, আছে কি না খুব সন্দেহ। সবারই বেশিরভাগই আমার যেমন মনে হয় 12 বছর পুরনো মনে হয় আইডি, যেটা আমার অরিজিনাল আইডি, যেটা দিয়ে আমি বংমামি চ্যানেল খুলেছিলাম। তারপর এগুলো পরবর্তীকালে এক একটা চ্যানেল ক্রিয়েট করার জন্য এক একটা আইডি খুলেছি। তাহলে চিন্তা করে দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন পুরো গেমটা কি? এই আনন্দ সেন আজ থেকে না, ওদের হিট লিস্টে অনেকদিন আগের থেকেই ছিল। আরও একটা আনন্দ সেন ক্রিয়েট করা হয়েছে, সেটা 7 মাস আগে ক্রিয়েট করা হয়েছিল। কারণ এই আনন্দ সেন যেহেতু এই আনন্দ সেন মানে এদেরকে কেউ বাজে কথা বললেই কমেন্ট করে, সেই জন্য আরেকটা আইডি ক্রিয়েট করে অনেক দিন ধরে এই গেমটা ওরা আস্তে আস্তে খেলার চেষ্টা করছিল, কিন্তু এটা এক্সিকিউট করতে পেরেছে তখনই যখন সোনা বাবার মুখ থেকে এই কথাটা বেরিয়ে গেছে যে বর্দা গাড়ির ভিডিও দেখছিল, তখনই এই জিনিসটা এক্সিকিউট করে দিয়েছে যে এই এবার আনন্দ সেনকে তোরা লাগিয়ে দে, এটাকে আর কি দিয়ে দে, বল যে এটাই হচ্ছে গিয়ে সন্দীপের বাবা। তো এই নোংরা গেমটা ওরা তৈরি করেছে আপনাদের জন্য। এই একটা মানুষ যাকে কিনা এই কুলাঙ্গার এই মর্কটটা বলছে গাছের গুড়ি, তো এই কুলাঙ্গার মর্কটটা আজকে ওর ভিডিও শেষে একটা কথা বলেছে, সেই কথাটা আপনারা একটু শুনুন। ওই জন্যে যদি জন্মদাতা ঠিক না থাকে তাহলে জন্ম যাকে দিয়েছে সে কি করে ঠিক হবে? সেও তো এরকম নোংরামি করবে। তো এই কুলাঙ্গারের কথাটা শুনলেন কি বলল যে জন্মদাতা নোংরা হলে তো যাকে জন্ম দিয়েছে তারা তো নোংরা হবেই, ঠিক কথা। যাকে নোংরা বলছে আর যে আর কি নিজের বাবা মায়ের পেছনে লোক লাগিয়েছে সে তো সত্যিই নোংরা। তো হয় সেই মেসোমশাইয়ের মানে সন্তান নয়, মনে হয় মেসোমশাইয়ের সন্তান নয়, আর না হলে সত্যিই মেসোমশাই নোংরা। সেই জন্যই তার মানে এই যে একজন সবচেয়ে বড় যে সন্তান সে আর কি মেসোমশাইয়ের পেছনে এরকমভাবে লোক লাগিয়েছে। এরকমভাবে কাউকে ভাই ছোট করতে দেখিনি। এরা নিজেরাই বারবার করে ওই বড় দিদিটাকে বলছে, দিদিটা ভিকটিম। আজকেও এই মর্কট বলেছে যে দুগ্ধপোষ্য মেয়েকে ছেড়ে দিয়েছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তার মানে মেয়েকে বারবার করে হাইলাইট করা হচ্ছে। অথচ শেষে কি বলা হলো যে জন্ম যে দিয়েছে, জন্মদাতা যদি নোংরা হয় তাহলে সন্তান তো নোংরা হবেই। তাহলে এটা নিশ্চয়ই একজন সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, নিশ্চয়ই দুজন সন্তানের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এটা কি করে হয় যে একজন সন্তান সে ভালো আর আরেকজন সন্তান সে হয়নি? জন্মদাতার কথা বলেছে এখানে। তো জন্ম তো আমি জানি ওকেও দিয়েছে, কারণ এখানে আর আমার মনে হয় না কোনো প্রশ্ন আসবে। ভাই বোনকে দুজনকে দেখলেই বোঝা যায় যে এখানে কোনো প্রশ্ন আসে না। কিন্তু সে বারবারই মায়ের গর্ভকেও সেই নিজেই বলেছিল যে সন্তানই প্রমাণ করে দেয় যে মায়ের গর্ভ নর্দমা না কি সেটা সোনার খনি। তেমনি জন্মদাতার কথাও যখন এসছে যে জন্মদাতা নোংরা হলে সন্তানও নোংরাই হবে, এই কথাটাও সেই প্রমাণ করে দিচ্ছে এরকমভাবে লোকজন লাগিয়ে তার জন্মদাতাকে তার জন্মদাত্রীকে নোংরা করতেছে। একটাই কথা যে মিথ্যা জাল তুমি যতই বোনো কিন্তু সত্যি একটা এমন জিনিস চির ফাড়কে চলে আসবে। আজকে আমি আমার নিজস্ব পার্সোনাল কাজে একটুখানি ব্যস্ত ছিলাম, সেই জন্য ভিডিওটা দিতে আমার দেরি হয়ে গেল। আর একটাই কথা বলবো, ছি থু থু, তোরা পয়সার জন্য এত নিচে নামতে পারিস? ছি 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 থু। তো তোদের পোল বারবার
খুলবে, আমি আসবো খুলতে, কারণ আমার চোখেই সব পড়ে যাবে, ঠিক আছে? তো সেই জন্যই তোরা নিতে পারিস না। যাই হোক, এবার আপনারা হয়তো প্রশ্ন করবেন যে তাহলে এই যে মেসোমশাইয়ের কথা আমরা শুনলাম, যেটা কিনা সন্দীপের লাইভে শোনা গেল যে আচ্ছা করে ধুয়ে দিয়েছি, তাহলে সেটার সম্পর্কে কি বলবে? সেটা কি সম্পূর্ণ ভুল? না, আমি একেবারেই বলবো না ভুল, কারণ যেটা আপনারা শুনেছেন আমিও সেটা শুনেছি, কিন্তু সেটা আপনারাও আপনাদের সামনে সেটাকে অর্ধ সত্য হিসাবে তুলে ধরা হয়েছে, বা আপনারা হাফটুকু যেটুকু মনে করেছেন নেবেন সেটুকুই নিয়েছেন, বাদবাকি নেননি। তার কারণ হলো, যখন মেসোমশাই কথা বলছিলেন উনি বলছিলেন যে সঙ্গীতা লাইভ করছিল, ওখানে অর্পিতা আর সৌভিক ঘোষ এই দুজন খুব নোংরা কথা বলছিল, আচ্ছা করে ধুয়ে দিয়ে এসছি। আর মেসোমশাই তার নিজের আইডি থেকে যে উত্তর দিতে পারেন তার প্রমাণ এই খুদ এই কুলাঙ্গার মর্কটের কমেন্ট বক্সেই এসছে, যেটাকে ও ইগনোর করেছে। একই মানুষের পরপর দুটো কমেন্ট, যেটা ওর ভালো লেগেছে সেটাকে কিন্তু লাভ রিয়্যাক্ট করেছে, কিন্তু যেটা আর কি আসল কথা, যেটা আর কি যে উনি নিজের আইডি দিয়ে কমেন্ট করেন, সেই কথাটাকে কিন্তু ও সরিয়ে মানে কোনো রকমভাবে কোনো পাত্তাই দেয়নি। পরবর্তীকালে হয়তো রিমুভও করে দেবে, বুঝতে পেরেছেন? সে কিন্তু বলছে যে উনি নিজের আইডি থেকে কমেন্ট করেন, আমার কাছে স্ক্রিনশট রয়েছে, ঠিক আছে? তো পরিষ্কার এটা উনি সঙ্গীতা ম্যাডামের ওখানে হয়তো ওই কী যেন আমাদের ভৌতিক আর এই কে অর্পিতা কে আছে আমি ঠিক জানি না, তারা হয়তো নোংরামি করছিল, উনি তাদেরকে হয়তো দু একটা উত্তর দিয়েছেন, সেটাকেই উনি বলেছেন। সন্দীপের ওখানে অলরেডি লাইভ চলছে, উনি দেখছে সন্দীপ কথা বলছে এরকম ক্যামেরার মধ্যে, সেক্ষেত্রে তাকে এত পাকা খিলাড়ি বলে মানে তুলে ধরার চেষ্টা করছে, তিনি এত কাঁচা কাজ করবে মানে টিনের যে কটা সারমেয় আছে সব কটা সারমেয় ওই টিনেরই মতো, মাথায় কিচ্ছু নেই। আজকে খুব ভালো কমেন্ট করেছে জয়শ্রী বলছে যে এই যে বাচ্চা চুরির কেস দিয়েছে, তার মানে ভাবো ওরা মানে যদি সত্যি বাচ্চা চোর হয়, ওরা যদি সত্যি বাচ্চাকে আর কি পাচারকারী হয়, তার মানে 5-5টা বছর ধরে এই টিন বসে সমস্ত কিছু সেগুলো দেখেছে, তখন বাচ্চা পাচার করেছে, তখন ও কিছু বলেনি, তার মানে কি ওরও কি তার মধ্যে হিস্সা ছিল নাকি? তখন বলেনি, এখন বলছে, এখন কেস দিচ্ছে। তো সত্যি এরা সব এক একটা গর্ধব গাধা, আর যত চেষ্টা করবি তোরা সন্দীপদের টেনে নামাতে, তত তোদেরই মুখোশ খুলে যাবে যে তোরা কীরকম নোংরা গেম খেলছিস। তো গেম করে দিলাম তো গেম ওভার। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই এক নতুন ভিডিও নিয়ে। টাটা।